আসসালামাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমেই আসি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। শেষ বিজয়ের হাসিটা হাসলো ডাকসু নির্বাচনে শিবির প্যানেল। আসলে যে বড় তিনটি পদে বর্তমানে সাদিক কাইমের প্রার্থীরা তারা এগিয়ে আছেন, আর তারা বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন যে এই ডাকসু নির্বাচনকে ঘিরে অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশে এখন বর্তমানে এই ডাকসু নির্বাচন নিয়ে খুব হট টপিক। সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে বর্তমানে এখন ভাইরাল টপিক ডাকসু নির্বাচন। আপনারা জানেন যে ছাত্র দলের যে ভরাডুবি হয়েছে তার কারণ জাতীয় নির্বাচনে কি প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে অনেক বিশ্লেষকেরা মতামত করেছেন এবং আলোচনা করেছেন। এখন দেখা যাক ডাকসু নির্বাচনে শিবিররা কেন এতটা এগিয়ে গেল। আসলে এর প্রধান কারণ হলো তারা সততার সাথে চলেছে, ন্যায়ের পথে চলেছে, কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়নি, চাঁদাবাজির সাথে চলে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই। দেখেন বর্তমানে একটা কথা না বললেই নয় যে জনগণ এবং সাধারণ মানুষ বুঝে গেছে কাকে ভোট দিলে তারা লাভবান হবেন এবং কাকে ভোট দিলে দেশ বিক্রি হয়ে যাবে। এখন এ থেকে কিন্তু বিএনপির একটা শিক্ষণীয় ব্যাপার আছে এবং ডাকসু নির্বাচনকে ঘিরে আমি মনে করি যে বিএনপির অনেক কিছু শিক্ষার আছে। এখন বলতে গেলে যে তুমি কে হেডার বাল যে তুমি বিএনপিকে এমন দাও কথা বলো। আসলে নিরপেক্ষভাবে বলি, বিএনপির এ নিয়ে শিক্ষার কারণ প্রধান কারণ হলো যখন ডাকসু নির্বাচনে বর্তমানে শিবির প্যানেল প্রত্যেকটা হল থেকে, যেমন সাদিক কায়েম যদি 1000 ভোট পেয়েছেন, কিন্তু তার বিপরীতে ছাত্র দলের আবিদ তিনি পেয়েছেন মাত্র 200। কোথায় 1000 আর কোথায় 200-300 ভোট? অর্থাৎ একটা ব্যবধান থাকে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে, কিন্তু এতটা ব্যবধান প্রত্যেকটা হল থেকে তা দেখলে বোঝা যায়। এখন এবং জাতীয় নির্বাচনে কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি। আসলে অনেক জল্পনা কল্পনা ছাপিয়ে ডাকসু নির্বাচনে শেষ হাসিটা হাসলো শেষমেশ শিবির প্যানেল। এখন কথা হলো, যদি নির্বাচনকে ঘিরে এখনো বিএনপি এই ডাকসু নির্বাচনকে দেখে কিছু না শেখে বা কিছু না করণীয় থাকে, তাহলে তাদের সেটা ব্যর্থতা। এখন আমি মনে করি এই ডাকসু নির্বাচনও জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারে। যেমন কি প্রভাব? দেখেন এই যে ডাকসু নির্বাচনে যেখানে শিবিরের কোনো জনপ্রিয়তা থাকারই কথা না, কারণ সারা বাংলাদেশে বেশিরভাগ 80% ধরে তারা বিএনপির লোক। আসলে এই 80% যদি বিএনপির লোক ধরা হয় বা 65%, তাহলে কি হবে? তাহলে তো শিবিরা কেন জিতে গেল? আসলে শিবিরা যে কাজকর্ম করেছে, ভালো ভালো কাজকর্ম করেছে, তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা ছিল না, দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না, এই জন্য তাদের শেষ হাসিটা তারাই হাসে বিজয়ে ছিনিয়ে নিয়ে। এখন কথা হলো যে এত জল্পনা কল্পনার এবং দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন অভিযোগ, আপনারা জানেন যে বিএনপির যে আবিদ আছেন তার প্যানেল এবং উমাইয়া ফাতেমা, তারা সবাই এই ডাকসু নির্বাচন থেকে নিজেদের অব্যাহতি রেখেছেন, কারণ তারা জানতে পেরেছেন যে নির্বাচনে তারা জয়লাভ করবে না, বিপুল ভাবে পরাজিত হবেন। আসলে এই পরাজিতর জন্য আপনারা নিজেরাও দায়ী। আপনারা ভালো ভালো কাজ করুন ভবিষ্যতে এবং
ভালো কাজের সাথে থাকুন, দেখবেন আপনারা একদিন না একদিন জয় ছিনিয়ে আনবেন। আর যদি খারাপভাবে চলতে থাকেন, খারাপ পথে চলেন, তাহলে জনগণও ঠিক জাতীয় নির্বাচনে আপনাদের এরকমেরই একটা ধোঁকা দিবে, এটা আমি আমার মনে করি। তবে আমি কারো পক্ষে কথা বলবো না, যেটা ফেয়ার সেটাই বলতে চাই। এ নিয়ে বিএনপির অনেক কিছু শিক্ষার আছে এই ডাকসু নির্বাচনকে ঘিরে। কারণ যেখানে ছাত্র শিবিররা জয়লাভ করেছে, অতএব এটা থেকে জাতীয় নির্বাচনেও কিছু শিক্ষণীয় ব্যাপার স্যাপার আছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সবকিছু দুর্নীতি যদি বন্ধ না করে, তাহলে জাতীয় নির্বাচনে এরকমের একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে বলে অনেক বিশ্লেষকেরা এবং রাজনীতিবিদরা মনে করেন। সুপ্রিয় দর্শক, যদি আপনার এই খোলামেলা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। এবং বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলি, দেখেন নির্বাচন যেটা হয়েছে সেটা ফল মেনে নেওয়াই ভালো, এবং যাতে ভবিষ্যতে আপনারা আরো ভালো করতে পারেন সেই ব্যাপারে মনোযোগ দিয়ে জাতীয় নির্বাচনকে কিভাবে ভালো করা যায় এবং কিভাবে আরো এই যত দুর্নীতি অভিযোগগুলো আছে এগুলো থেকে বিতাড়িত থেকে, চাঁদাবাজি থেকে, টেন্ডারবাজি থেকে দূরে থেকে, অর্থাৎ ভালো কাজগুলো, সমাজের কল্যাণমূলক কাজগুলো করতে থাকেন, দেখবেন অবশ্যই আপনারা বিজয় লাভ করবেন। আর যদি এভাবে ঠিক যেভাবে চলতেছে এভাবে যদি চলে, তাহলে ঠিক ডাকসু নির্বাচনের মতোই আমি মনে করি তারাও জাতীয় নির্বাচনে এলাকানোর ফল খেতে পারে। এখন সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কি? ডাকসু নির্বাচন কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে? যদি প্রভাব ফেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।